অন্য যারা আছে সবাই একজনে হাতুড়ি দিছে, একজনে আগুন দিছে, আবার আরেকজনে ঘুরা দিছে, হিমালয় একটা দেবতা, পাহাড়ে তারে সিংহ দিছে, আরেকজনে ধনুক দিছে, আরেকজনে তীর দিছে, এক একজনে এক একটা দিছে। এখন এগুলো নিতে তো অনেকগুলো হাত লাগবে। এই জন্য এই প্রতিমার হাত বানায় দিল 10টা। হয়তো অনেকেই বুঝাতে গেছেন যে দুর্গা আমার হাত করে জানেন, কিতাবে আছে হাত হলো 10টা, মিলাই দেখবেন ঠিক আছে কিনা। 10টা হাত দিয়ে বানাইলো, বানানোর পরে এক হাতে প্রতিমা, এক হাতে ধনুক, এক হাতে আগুন, এক একটা লইয়া যুদ্ধ করতে গেল কার সাথে? বুধনের সাথে। সেই অশুভ শক্তি বুধন তাকে বধ করার জন্য যুদ্ধ করতে গেল। আর যুদ্ধ করলো কয়দিন? 9 রাত 10 দিন। 9 রাত 10 দিন যুদ্ধ করে অশুভ শক্তিকে বোধন করে দিল। অশুভ শক্তি শেষ হয়ে গেল। এখন তো সেই দুর্গা মা বিজয় লাভ করলো, বিজয়ের বেশে আসলো। বিজয়ের বেশে আসার পরে দুর্গা মা এখন তো তারা বিয়ে দিতে হইব, মহিলা না, বিয়ে কারে দিব? তখন বিয়ে দেওয়ার জন্য ঠিক হলো সে আরেকজন দেব, শিবের ছেলে, মহাদেবের ছেলে শিব, মহাদেবের ছেলে আরেক শিব, শিবের কাছে বিয়ে হয়ে গেল। এখন শিব থাকে কোথায়? শিব থাকে সে নৈশতে। তাদের ভাষা অনুযায়ী শিব থাকে নৈশতে। এখন নৈশ যেতে হবে। এই দুর্গা মা এখন নৈশতে যাবে, নৈশতে পাঠাইয়া দিল। সারা বছর নৈশ হলো পাহাড়ের চূড়ায় একটা জায়গা, সেখানে হলো দুর্গা মার শ্বশুর বাড়ি। আর দুর্গা মা প্রতি বছরে যে আসে যেই 5 দিন আসে, এটা হলো তার বাবার বাড়ি। যেই 5 দিনের একদিন হলো ষষ্ঠমী, আরেকদিন হলো সপ্তমী, আরেকদিন হলো অষ্টমী, আরেকদিন হলো নবমী, আরেকদিন হলো মহোৎসবের বিজয় দশমী। এখন মহোৎসবের বিজয় দশমী গেল কবে? গতকাল। মহোৎসবের বিজয় দশমীর দিন সে আয়সা থাকে 5 দিন। শরৎকালে যেহেতু এই পূজা হয়, এই পূজাটা শরৎকালে হয়, এই জন্য এই পূজাকে শরৎকালের সাথে মিল রেখে স্বর্গীয় সাথে দুর্গা পূজা, স্বর্গীয় দুর্গা পূজা। এই পূজা শরৎকালে হয়, এই জন্য শারদীয়। আর দুর্গা পূজা, দুর্গা মা আসে থেকে আসে হলো সেই নৈশ থেকে। তার স্বামী হলো শিব, সেখান থেকে আসে, সেটা তার স্বামীর বাড়ি। ওখান থেকে আসে 5 দিন তার বাপের বাড়িতে আইসা। এই 5 দিনে তারপর সব বাপের বাড়িতে যত অশুভ আছে, অশান্তি আছে, যত শিক্ষার দরকার, রিজিকের দরকার, দানের দরকার, খাউনের দরকার, এটা সব আইসা দিয়া 5 দিন পরে আবার যাওয়ার সময় গছের চৈরা আসে, যাওয়ার সময় পানি দিয়া যা, নদী দিয়া যা। তো কোনো যেন নদী আছে হেন নিয়ে নদীটা যা, যেন নদী নাই হেন পুকুরে যা। এখন আচ্ছা কোন তো পুকুর থেকে এসে নৈশে কেমনে যাইব? এনেই তো শেষ, এটা যাইব কেমনে? আচ্ছা না বুঝলাম, গেল এই 1 বছর গেল, আগামী বছর আবার শরৎকালের সেই ষষ্ঠমীতে তিনি আসবেন, আবার 5 দিন অবস্থান করবেন, আবার দশমী মহোৎসব করে তিনি আবার বিজয় নেবেন। এই মহোৎসব করে 10 দিনে যে তিনি বিজয় নেবেন, এই বিজয় নেওয়ার সময় তারা কি করেন? বিজয় নেওয়ার সময় এরা যাইয়া অনেকে কান্নাকাটি করে, এদের কাছে প্রার্থনা করে, মঙ্গল চা, এদের কাছে নিজের ভাগ্যের উন্নতি চা, এবং সেখানে গিয়ে চুমু দেয়, কপালে গিয়ে সিঁদুর পরা, এবং সামনে নিয়ে পান আছে না, পান দে, কলা দে, দধি দে, মিষ্টি দে। প্রত্যেকটা কেন দেয় এটা আমার জানা আছে, আমি বলতে সময় লাগবে, এখন বলছি না। পান কেন দেয়, মিষ্টি কেন দেয়, দধি কেন দেয়, এর কারণ আছে। তো এগুলো দেওয়ার পরে সর্বশেষ গিয়ে বিসর্জন দিয়ে দেয়। আর বিসর্জন দেওয়ার মানে কি? তাকে গিয়ে দিয়ে দিবে। বিসর্জন দেওয়া মানে তাকে এখন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিবে। তো স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়ার সময় এখানে কি করবে তারা? এক হলো বিজয় আসছে, বিজয় দিয়ে গেল। আর এখন তারা এখন তো যাইতেছে, এই জন্য কান্না করবে। একদিকটা খুশি বিজয়, আরেক দিকটা হলো কান্না। এই দুইটা মিলে হলো তাদের বিজয়ের ছবি। এই দিনে তারা সিঁদুর খেলা করে, যারা নাকি বিবাহিত নারীরা কপালে সিঁদুর পরে। এক পর্যায়ে সর্বশেষ গিয়ে এই মূর্তিটাকে এখানে বাহনে করে যেভাবেই হোক গর্তে, পুকুরে, সাগরে, নদীতে নিয়ে ওখানে ফালায়া কান্না করে ওখান থেকে একটু জল ছিটায় নিয়ে আসে। এই জল আইনে আবার মন্দিরের মানুষদেরকে জল ছিটাইয়া দেয়। আর জল ছিটাইয়া দেওয়ার আগে, এটা তারা পবিত্র মনে করে, জল ছিটাইয়া দেওয়ার আগে তারা তাবারক মিষ্টি দেয়। আর এরা মিষ্টি বিতরণ করে, সন্দেশ বিতরণ করে। আর এই সন্দেশ এরাও খায়, মুসলমানরাও খায়। এই সন্দেশ বিতরণ করে, মিষ্টি খায়। এর অর্থ কি? এর অর্থ হলো এরা ওখানে যে বিজয় দেওয়ার পরে
এরা আইসা সর্বশেষ ইবাদত করে যে আমাদেরকে সমস্ত অশুভ শক্তি থেকে বোধন করে। কেমনে? তারা একটা বিশাল বিকট আওয়াজ করবে, বাড়ি দিবে, এর মানে বিশাল একটা শব্দ করবে, শব্দের মাধ্যমে অশুভ শক্তিকে দূর করবে। দূর করার পরে কান্নাকাটি করবে, সর্বশেষ আনন্দ বিনোদন করবে, শুভেচ্ছা বিনিময় করবে, প্রণাম দিব, মিষ্টি খাইব। এই যে প্রণাম দেওয়ার পরে এরা সর্বশেষ এরা আরাধনা করে। এদের সর্বশেষ আরাধনা কি? আরাধনা হলো যে এই পৃথিবীটা হলো নশ্বর, নশ্বর মানে ধ্বংসশীল, আর এই ধ্বংসশীল পৃথিবীর মধ্যে আমরাও ধ্বংস হয়ে যাব। অশুভ শক্তি থেকে আমাদেরকে বাঁচাও। আগামী বছর এই দিনে আবার তিনি আসবেন, আবার আমরা পুজো দিব, আবার বিজয় দিব, সমস্ত বুদনগুলোকে বধ করবে, আর আমরা ভালো থাকবো, ভালো শিক্ষা পাবো। সব কিছু পাওয়ার মাধ্যমে আমরা তার আরাধনা করব। আরাধনা করার পরে আমরা মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব। এটা হলো তাদের সর্বশেষ। মৃত্যুর পরে স্বর্গে যাবে। সারা জীবন আরাধনা করার মাধ্যমে অশুভ শক্তি বধ করে আরাধনা করে আপনি স্বর্গে যাবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে প্রত্যেক যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, এদের কোনো স্বর্গ নাই, বরং এরা জীবন যা পেয়েছে এতটুকুই, তার পরবর্তীতে এদের জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, বরং এটা হারাম। এই হারাম কাজের মধ্যে যেই সকল মুসলমান ওখানে গিয়ে অংশগ্রহণ করে, যারা গিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করে, যারা গিয়ে খুশি হয়ে ওখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে, যারা গিয়ে তাদের সাথে একত্রতা পোষণ করে, তাদের জন্য পৃথিবীতে মুমিনের জন্য, মুসলমানের জন্য এর চেয়েও বড় লজ্জার আর কিছু হতে পারে না। এই মুসলমান, তুমি দাবি করো তুমি আল্লাহর ঘরে আইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, আবার তুমি অশুভ শক্তিকে বোধন করার জন্য ওখানে গিয়ে পূজা করো। মুসলমান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি এরকম করে সে ঈমান নিয়ে যাবে, আসার সময় তার আর ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কেউ যদি এখানে সহযোগিতা করে, কেউ যদি এটাকে ভালো পায়, কেউ যদি পছন্দ করে, কেউ যদি ওখানে সন্দেশটা আরাম মনে করে, বরকত মনে করে, বক্ষণ করে, তার ঈমান থাকবে না। কেউ যদি এমন করে থাকেন, আজ দিনে তাদের তওবা করা উচিত। নতুন করে আপনার ঈমান চলে গেছে, ঈমান চলে গেছে, নতুন করে কালিমা পড়ে তওবা করে, কালিমা করে নতুন করে ঈমান আনার প্রয়োজন, এবং ঈমান এনে ঘোষণা দিবে পৃথিবীতে যত অশুভ আছে, যত অকল্যাণ আছে, যত অমঙ্গল আছে, সবগুলো দূর করে শান্তি প্রতিষ্ঠা করে, শান্তি দেওয়া, শিক্ষা দেওয়া, রহমত দেওয়া, রিজিকে বরকত দেওয়া, হায়াতে বরকত দেওয়ার সব কিছুর নিয়ন্ত্রণ কোনো মূর্তির হাতে না, কোনো প্রতিমার হাতে না, ব্রহ্মার হাতে না, বিষ্ণুর হাতে না, মহাদেবের কাছে না, কোনো দুর্গার কাছে না, সব হলো একজনের হাতে নিয়ন্ত্রিত। তিনি কে? সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সমস্ত তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলে দিতে হবে। সব তন্ত্র মন্ত্রের দিন শেষ। কুরআন সুন্নাহকে সামনে রেখে নিজের জীবন গড়ে, নিজের জীবনকে সুন্দর করে, সাফল্য মণ্ডিত করে, পর দুনিয়াতে যেন শান্তি, পরকালে যেন চির মুক্তি আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে সেই তৌফিক নসিব করুন। চিল্লায় পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।